গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি চন্দ্রানী আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। তো এখন আজকে একটু দেরি হয়েছে বলতে এখন 8টা বাজে। আজকে কালকে বললাম না রাত্রিরে পুজো ছিল, তা পুজোর জন্য আর কোনো কিছু ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে। তো সেই সব পুজোর ঘর পরিষ্কার করলাম সকালবেলা, অনেক সকাল উঠেছি, 5টার সময় উঠে ঠাকুরের ঘর সব পুরো পরিষ্কার করে ঝকঝক তকতক করলাম। হোম হয় তো, তা হোমের এত কালি বলতে নিচে ঘি দিয়ে একবারে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো সেইগুলোকে পরিষ্কার করতে করতে আর ভিডিও করাই হয়নি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে সবার একটু বেরোবার তাড়া আছে, আমারও একটু বেরোবার তাড়া আছে। তো তার মধ্যেও আছে একটা দেখো স্পেশাল কাজ, যেটা আজকে আমাকে না করলেই নয়। তো চলো কি করছি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, দাঁড়াও। দেখো স্পেশাল কাজ বলতে কি বলো তো, আজকে একটা কেকের অর্ডার, আজকে বানাবো, কালকে অর্ডার আছে। তো সেই জন্যে আমি সরঞ্জাম নিয়ে নেমে পড়েছি। কেকের স্পঞ্জটা ফার্স্টে বানিয়ে নেবো। সকাল সকাল না বানিয়ে নিলে সারাদিনের ব্যস্ততায় আর হয়ে ওঠে না। তো সেই জন্যে সব সরঞ্জাম রেডি করে এখন চলে এসেছি কেক বানাতে। তো পরে তোমাদেরকে দেখাবো স্পঞ্জটা কেমন হলো। এখন কাজটা এগিয়ে নিই, তারপরে আবার দেখা হবে কিছুক্ষণ বাদে। দেখো বন্ধুরা, বললাম না যে স্পঞ্জ বানাতে দেবো আমি। এই দেখো স্পঞ্জ বানানো হয়ে গেছে। এই দেখো এই টিফিন বক্সটাই বানিয়েছি, আমি তো প্রেশার কুকারে বানাই। এই টিফিন বক্সের মধ্যে বানিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে সেটা, এত স্পঞ্জি হয়েছে। দেখো নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, আর হাইট হয়েছে দেখো এই এতটা হাইট হয়েছে, দেখছো? তো চলো এরপরে এটাকে এখন রেখে দেওয়া হবে, পরে এটাকে সময় করে ডেকোরেশন করব। আগে তো সংসারের কাজকর্ম সব সেরে নিই। তো আবার দেখতে থাকো আমার। দেখো বন্ধুরা, দেখছো গাছের ফুলগুলো, এগুলো কীরকম দেখো, গাঁদাটা চেটি গাঁদা না কি জানি কি বলে জানি না। দেখো দেখেছো অনেকগুলো হয়ে আছে। নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে। দেখো যেগুলো একটু মনে হয় হয়ে আসছে সেগুলোকেই আমি তুলে নিই। এখনো পুরনো, দেখো পুরনো পুরনো এগুলো অনেক দিন থাকে গাছে, অনেক দিন। এই দেখো যেগুলো একটু পুরনো হয়ে আসছে সেগুলোকে তুলে নিয়ে আমি ঠাকুরকে দিই। নিজের গাছের ফুল বলো, পুজো দেওয়ার মজাই আলাদা। এই দিকে দেখো, দাঁড়াও, এইদিকে এইগুলো দেখো অনেক বড় বড় হয়েছে, অনেক বড় বড় হয়েছে। দেখো কেকটা কত বড় বড় হয়েছে, দেখছো? ক্যামেরাতে অতটা ভালো বোঝা যায় না বড়টা। এগুলো দেখো, এই যে এইগুলো এখান থেকেও দুটো নিয়ে নিই, রক্তগাঁদা। এই দেখো এখান থেকেও দুটো নিয়ে নিই। এই দেখো এই একটা নিয়ে নিই। চলো ওদিকে যাই, ওদিকে দেখি কি অবস্থা। এই দেখো বিড়ালে লাফিয়ে লাফিয়ে সব গাছের উপর থেকে ডালগুলোকে ভেঙে দিয়েছে, ডালগুলো শুকিয়ে গেছে। কি জ্বালাতন বলো তো, বিড়ালের জ্বালায় এত উৎপাত করে না কি বলবো। দেখো মৌমাছি এসেছে, বসে মধু খাচ্ছে, কি ভাল লাগে না? ফুল থাকলে গাছ থাকলে অনেক রকম পাখি আসে, মৌমাছি আসে। সেগুলো দেখো কিছু অনেক অনেক আছে, এগুলো শুকিয়েও গেছে, এগুলো আর ঠাকুরের পায়েতে দেয়া যাবে না। ওদিক থেকে দেখি কিছু নিতে পারি কি না। দেখো এখানে ডালিয়া লাগিয়েছি, ডালিয়াতে এখনও কুড়ি আসেনি। গাছটা বড় হয়েছে কিন্তু এখনও কুড়ি আসেনি, দেখছো? এই দেখো, ধরো এইখানে দেখো একবারে ঝুলে পড়েছে গাছ ফুলেতে, দেখো ভাড়েতে পুরো ঝুলে পড়েছে। এখান থেকেও নিয়ে নিই। এই দেখো এইটা নিয়ে নিই, এই আর একটা এটাও নিয়ে নিই। এগুলো দুদিন বাদে শুকিয়ে যাবে। এই দেখো দেখছো, এটাও নিয়ে নিই। ওদিক থেকে একটু সাদা ফুল নেব, সাদা চন্দ্রমল্লিকা নেব ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। দেখি কোনগুলো নেওয়া যায়। দেখো সাদার মধ্যে কিরম একটা লাল ছিটছিট হয়েছে না, কি সুন্দর। সাদাগুলোও খুব সুন্দর, সাদাগুলো ধপধপ ধপধপ করে, দেখো সাদাগুলো ধপধপ করছে, কি সুন্দর হয়েছে না। এখান থেকে একটা নিলাম ঠাকুরের পায়ে দেব, আর একটা নিয়ে নেব গুরুদেবের পায়ে দেওয়ার জন্য। এই দেখো আরেকটা নিয়ে নিই, গুরুদেবের পায়ে দেব। বাবা না, আমার শ্বশুরই আমার গুরুদেব। তো উনি না খুব এই যে গাছের যে ফুল হয় না, সব ফুলই তো গাছে হয়, যা বাড়ির যে ফুলগুলো টগর জবা এই ফুলগুলো না উনি, কাঞ্চন ফুল, তারপরে তোমার আরেকটা কি বলে হলুদ ফুল যেটা আছে না কলকে, উনি আসলে ওই ফুলগুলো দিয়ে না ঠাকুরকে পুজো করতে খুব ভালোবাসতেন। তো
তো সেই জন্যে আমি এই টাইপের ফুলগুলোই বেশিটাই ওনার পায়ে দেওয়ার চেষ্টা করি। তো চলো পুজো করে নিই, আবার দেখা হবে পরে।